হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি স্টেপ নিয়ে হাজির হয়েছি। সেই স্টেপটি হচ্ছে যে আমরা কীভাবে একটি স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করব। তো ভিউয়ার্স, আমরা কীভাবে স্কুল স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করব আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, স্টুডেন্ট আইডি কার্ডটি ডিজাইন করতে হলে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো ভিউয়ার্স, সেই পিক্সেল ল্যাব অ্যাপটির মাধ্যমে আমরা কীভাবে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করবো আজকে ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে কীভাবে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করতে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলেছি, আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই মানে এই মিজান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমাদের সেই স্টুডেন্ট আইডি কার্ডটি ডিজাইন করতে হলে আমাদেরকে আরও একটি জিনিসের প্রয়োজন হবে, সেটির নাম হচ্ছে পিএলপি ফাইল। আর সেই পিএলপি ফাইলটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করে এটিকে কাস্টমাইজ করতে পারেন, আপনাদের কলেজ বা স্কুল নাম দিয়ে এটিকে ডিজাইন করতে পারবেন। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো যে কীভাবে এটিকে কাস্টমাইজ করবেন। আমাদের সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করে কাস্টমাইজ করতে হলে তবে সেখানে দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাব অ্যাপস, আমরা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপস এখান থেকে ওপেন করে নেব। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চালু হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে চলে যাবো যে মাই প্রজেক্ট নামে একটি অপশন আছে, এখান থেকে মাই প্রজেক্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার স্কুলের আইডি কার্ডটি আমি এখান থেকে ডিজাইন করে রেখেছি। আপনারা চাইলে আপনাদেরকে আইডি কার্ডটি এখানে ডিজাইন করতে পারবেন। তারপর এখানে টিক মার্কে এখান থেকে সে পিএলপিটি এখানে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার স্কুলের স্টুডেন্ট কার্ডটি এখানে ডিজাইন করা আছে। আপনারা এখান থেকে কীভাবে এটিকে কাস্টমাইজ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেয়ার অপশনে ক্লিক করতে পর এখান থেকে যে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আমার ফটোটাকে এখান থেকে হাইড করে দেখে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাইড করে যেখানে একটি ফটো এখানে আপনারা অ্যাড করতে পারেন। একটি ফটো অ্যাড করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস এখানে ক্লিক করে তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে একটি ফটো নিয়ে নেবেন। এখান থেকে আমি এই ফটোটি নিয়ে দেখে দিচ্ছি। তারপর এখান থেকে ফ্রেমটি সার্চ করে তারপর এখান থেকে বিগ বল ভিতর করে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটিকে সমান্ত বসে নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে ফটোটিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ফটোটিকে এইভাবে বসে দেবেন। তারপর চাচ্ছেন যে এখানে লেয়ার অপশনে তারপর এখান থেকে ফটোটিকে লক করে দেবেন, লড়াচড় না করতে পারে। তারপর এখান থেকে হাতুড়ে টেনে ফটোটাকে লেয়ারের নিচে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে ফটোটাকে নিয়ে অ্যাড হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপর এখান থেকে কীভাবে নামগুলো চেঞ্জ করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে স্কুলের নামটি দেওয়া আছে। এখানে পেনে ক্লিক করবেন। পেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটিকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপর এখানে আপনার নামটি স্কুল বা কলেজের নামটা এখানে লিখে দিবেন। আমি আমারটি লিখে দিচ্ছি শিলপুর জাফিল উদ্দিন বিদ্যালয়। আপনারা আপনাদের বিদ্যালয়ের নামটি এখানে লিখে দিবেন। আপনারা আপনাদের বিদ্যালয়ের নামটি লিখে দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে নামটি এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে কীভাবে ফাদার নেমস, মাদার নেমস, আপনার রোলস কোন গ্রুপ, এখানে রোল নাম্বার, মোবাইল, রেশন সব কিছু এখান থেকে অ্যাড করতে পারেন বা এখানে স্টুডেন্ট। তারপর এখান থেকে দেওয়া আছে যে 2010। তারপর এখান থেকে আপনারা চাইলে এটিকেও এখানে অ্যাড করতে পারেন বা এখানে স্থাপিত দেওয়া আছে এখান থেকে সেটিকেও এখানে অ্যাড করতে পারেন। তারপর এখানে পেনে ক্লিক করে দেবেন। পেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সমস্ত কিছু এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার তারপর এখান থেকে নাম্বারটি এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার সেই স্টুডেন্ট আইডি কার্ডটি এখান থেকে কীভাবে সেভ করবেন। এটিকে সেভ করতে হলে চলে যাবেন যেখানে এখান থেকে শেয়ার বাটন বা এই অপশনে দেখা যাচ্ছে যে এখান থেকে এটিতে ক্লিক করবেন বা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন বা এখানে থ্রি ডটে ক্লিক করতে পারেন। তারপর এখানে নেটটির মাধ্যমে দেখে দিচ্ছি যে কীভাবে এটিকে সেভ করবেন।
ফোনে এখান থেকে এটিকে এনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে সেভ আজ ইমেজ, এখান থেকে সেভ আজ ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিফল্টে আছে এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আলটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে সেভিং ইমেজে আমাদের সামনে আমাদের সেই স্টুডেন্ট আইডি কার্ড এখানে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার স্টুডেন্ট আইডি কার্ডটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ভিডিওটা আজকে পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়া যায়। তো ভিডিওটা আজকে পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।